আসসালামু আলাইকুম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দ্বিতীয় গাজা হতে চলেছে, ভারতের আসাম। তো তার একটি ভিডিও ডকুমেন্টারি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখেন যে কি অবস্থা মুসলমানদের জীবনের করে রাখছে তারা সেখানে। 2,500-এরও বেশি মুসলমানদের ঘরবাড়ি বাংলাদেশি মুসলিম তকমা দিয়ে উচ্ছেদ করা হয়েছে। এটা ফিলিস্তিনের গাজা নয়, এটা ভারত, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ, যেখানে মুসলিম জনগণকে তাদের নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে জোর করে তাঁবুতে বসবাস করতে বাধ্য করা হচ্ছে। গাজায় ইসরায়েলি বাহিনী যেভাবে সাধারণ মুসলিম জনগণের ঘরবাড়ি গুড়িয়ে দিয়ে তাদেরকে তাঁবুতে বসবাস করতে বাধ্য করছে, ঠিক একইভাবে ভারতের আসাম রাজ্যে মুসলমানদের ঘরবাড়ি অবৈধ ঘোষণা দিয়ে উচ্ছেদ করা হচ্ছে। তারা বাস্তুহারা হয়ে এখন খোলা মাঠে নীল সাদা ত্রিপলের নিচে দিন কাটাচ্ছেন। এমনকি তাদের স্কুল পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে, যার ফলে শিশুরা পড়াশোনা ছেড়ে দিয়েছে। এই তথ্য প্রকাশ করেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক রানা আইয়ুব। তিনি একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছেন, তাতে আসামের গোয়ালপাড়া এলাকার একটি বাস্তুহারা মুসলিম পরিবারগুলোর করুণ চিত্র উঠে এসেছে। घर तोड़ दिया आपका? आपके पास पेपर है दादा? आपके सारे पेपर है, कागज है सब? ভিডিওতে দেখা যায় প্রবীণ মুসল্লিরা তাঁবুর পাশে বসে আছেন, তাদের হাতে পুরনো কাগজপত্র, 1951 সালের এনআরসি, 1966 সালের ভোটার লিস্ট এবং সরকারি দলিল। একজন বৃদ্ধ বলছেন, আমরা সবকিছু দেখিয়েছি, কিন্তু তারপরও ঘর ভেঙে দেওয়া হয়েছে। ভিডিওতে একজন প্রত্যক্ষদর্শী জানান, এই এলাকায় মোট 681টি পরিবার উচ্ছেদ হয়েছে। সদস্য সংখ্যা ধরলে তা 2 থেকে 2,500 ছাড়িয়ে যাবে। একজন বলেন, আমাদের ঘরও গেছে, স্কুলও ভেঙে ফেলা হয়েছে। 2টি স্কুল ছিল এই এলাকায়, সে 2টো স্কুলই ধ্বংস করা হয়েছে। এমন পরিস্থিতিতে আসামকে গাজা পরিস্থিতির সাথে তুলনা করে তীব্র সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা।